সো গাইস তুমি সকাল তো কি টিকটক থাকতে হবে যত তোমরা এতে ভাই বাবা তোমরা টেবিলে কি হচ্ছে কি পুজো কামা বলে দাও শিব পুজো আজকে জয় ভাই আজকে হচ্ছে নীল পুজো কিন্তু আমরা স্নান করে নিয়েছিলাম সকাল সকাল আমাদের বাড়িতে এই দেল ঠাকুরের পুজো হয় প্রতি বছরই মানে আমার ঠাকুরদার আমলের আগে থেকে পুজো হচ্ছে এই দেখো ভাই সেখানে দেল ঠাকুর রাখা রয়েছে ঠিক আছে তো এখন ভাই আমরা এগুলো নিয়ে স্নান করবো বছর একবার এটাকে স্নান করানো হয় তো চলো গলা গামছা নিয়ে নিয়েছি নতুন আর স্নান করে নিয়েছিলাম মানে পুকুরে ডুব দিয়ে দিয়েছিলাম মনে হতো গঙ্গার জলে কোনটা নিই বড়টা না বড়টা নিয়ে পারবে না বলো জয় শিব বাবা মহাদেব সবাই হে গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো থাকতে হবে যেহেতু আমরা এসডি ফ্যামিলি মেম্বার্স নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম আফটার লং টাইম পর কিন্তু আমি ভিডিও স্টার্ট করলাম ঠিক আছে তো যাই গাইস এখন আমি কিন্তু চলে এসেছি আমাদের পুকুর পাড়ে আসার পিছনে একটাই কারণ ভাই এখন যেহেতু ভাই গরমকাল পড়ে গেছে আর গরমকালে জানো তো অনেক ফল হয় যেমন আম জাম কাঁঠাল লিচু তারপর জামরুল খেজুর এইসব কিন্তু সব গরমকালের ফল ঠিক আছে এখন আমি যে আছি ভাই আমাদের জামরুল গাছের নিচে এটা আমাদের জামরুল গাছ আর জামরুল গাছে কত জামরুল হচ্ছে দেখবা ওই দেখো কত জামরুল হয়েছে গাইস আমাদের গাছে ঠিক আছে তো এই জামরুলগুলো পাড়তে এখন আমি উঠবো ভাই গাছে তার জন্য ভাই আমি একা কীভাবে উঠবো সেই জন্য কারোর একটু হেল্প লাগবে মানে আমার একা উঠতে হবে আমি ছোটোবেলায় না এই গাছ ভেঙে পড়ে গেছিলাম এই যে ডালটা দেখতে পাচ্ছ এখানে একটা ডাল ছিল এখানে না সরি এই যে সেখানে একটা ডাল ছিল ঠিক আছে এই যে এখানে নীল একটা ডাল ছিল এই ডালটা কিন্তু ওইদিকে গিয়েছিলো যে ডালটা কিন্তু ওইদিকে গেছিলো আমি ছোটোবেলায় ওইখানে জামরুল পাড়তে আর এমনি তো জামরুল গাছের ডাল কিন্তু নরম হয় জামরুল পাড়তে তাগার দিকে চলে গেছে আমি ডাল ভেঙে নিয়ে পুরো জলের মধ্যে পড়েছিলাম তো ভাগ্য হলো জলটা ছিল বলে আমার কিছু ঠ্যাঙাতো আমি নালে ভাই নিকাত ভেঙে আর এখানে অবস্থা দেখেছো জামরুল পড়ে কি বাজে অবস্থা তো চলো এখন ভাই জামরুল গাছ উঠবো জামরুল পাড়তে লেটস গো গাইস জামরুল গাছের ডাল কিন্তু নরম হয় তারপরেও কিন্তু আমি গাছে উঠছি কেলেঙ্কারি হবে একটা ভেঙে নিয়ে পড়বে গাইস এইভাবে গাছের ফল চুরি করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা যদিও বা এটা চুরি করা বলে না এটা আমাদেরই গাছ এই দুদিন বৃষ্টিতে না গাছের ফল খুব মিষ্টি হয়েছে বিচি হয়েছে তোর মতো আর তোমার বিচি নেই তুই খাবি দাও ভয় লাগে সেই ছোটবেলার ঘটনার জন্য না ক্রিয়েট হয় এবার আর ভাঙলে পুরো পোঙার মধ্যে ঢুকে যাবে যেটা প্রথমে পারলো ওটা দাও
আগের দিন আবির ভাঙিয়ে পড়েছে ডাল নে চলো ক্যাচ। নাকি ক্যাশ এই তো ধরেছি। নে এই তিনটে দাও। তোর সিনসু বেশি। তিনটের মধ্যে একটা বেশি ধরতে পারলি না। গাইস তোমরা যদি খেতে যাও তো চলে আসো আমাদের বাড়িতে, সব কিছু খাবো। আম জাম কাঁঠাল লিচু ভালোবাসা। আর আর এখন অনেক জামরুল রয়েছে, দেখ না আমি তো খালি হাত, এখন গাছ অনেক জামরুল রয়েছে, আমি তো খালি হাতে উঠেছি, সেই জন্য বেশি জামরুল বাঁধতে পারবো না, এটাই ঠিক আছে। সারা মিষ্টি এরা বড় বড় লেগে খাচ্ছ, আমাকে কচিগুলো দিচ্ছ। মাথায় মারছে ছুড়ে, আমি উঠতে পারি না। আমি সুপুরি গাছ দিয়ে ভালো বেয়ে নামতে পারি। সো অলরেডি গাইস, যাই হোক আজকে আমি আর রিয়া আসলাম এখানে শপিং করতে। আজকে রিয়া আমাকে শপিং করে দেবে, তাই তো? দেখি মুখটাতে। না না, আজকে গাইস রিয়া আমাকে শপিং করে দেবে, সেই জন্য আমাদের এখানে ওয়ালের গেটে নতুন একটা জুডিও খুলেছে, তো সেই জন্য কিন্তু আমি এখানে জুডিও থেকে নেবো, যা যা পছন্দ হবে ভাই তাই নেবো আজকে। মাথায় বন্দুক থেকে শপিং করানো বার করছি আমি। না না আমার পেছনে বন্দুক রেখে আমাকে দিয়ে শপিং করানো হচ্ছে। না গাইস, আজকে ও আমাকে কিনে দেবে বলেছে, যা কিনে দেবে। ফার্স্ট অফ অল এই প্যান্টটা কেমন লাগছে? তোকে করলে মেয়ে লাগবে, করিস না। ভালো লাগছে রিয়া। ওর রিলেটিভ কোথায় লেখা হচ্ছে লেডিস জিন্স? শালা বল, এটা কি এসটাই নি? এসটাই নে, ধর 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 ধর। গাইস আজকে কিন্তু অনেক শপিং করবো, দেখো ঠিক আছে, যা সব ছেলে জামা কাপড় দেখে পাগল হয়ে গেছে। হাবাতাটা ভালো, ব্ল্যাক কালারের মধ্যে হাবাতা হলে তবে ভালো লাগে। না, কালার ফেড হয়ে যায়। বল কেমন লাগছে? বাজে লাগছে গাইস, কেমন লাগছে? ফার্স্ট অফ অল এই ট্রাই করলাম, তোমরা একটু কমেন্ট করেছো কেমন লাগছে। ভালো লাগছে? নিচেরটা দাও, ঠিক আছে। এই ধর একটা আন্ডারওয়্যারটা একটা অন্য ছাপার কলির পিছনে আন্ডার ছাপা তো পড়ি না, মানে একদম ছায়া ছবি হয়ে যাবে তো। গাইস নেক্সট বড় লাগছে না শার্টটা? কেমন লাগছে? এভারেজ বড় লাগছে। ঠিক আছে, এই কাঁধের এটা এইখানে হচ্ছে নেমে গেছে, এস নিতে হবে। বেশ চলো গাইস, এটাও পছন্দ হয়েছে। প্রচন্ড বড় এটা। 2 hours later. গাইস এখন ব্যাপারটা কি হলো, তো এসেছিলাম একটা জায়গায়, আসার পথে আমার একটা জিনিস হয়ে গেছে গাড়ির সাথে। দেখি ভাই, হ্যাঁ তুমি বসো। তো আমার এখানে গাড়ির নাম্বার প্লেট না কোথায় খুলে পড়ে গেছে, তো আমি কি করলাম, এখানে কিন্তু একটা এক্সট্রা নাম্বার প্লেট সামনে থেকে দোকান থেকে আমি বানালাম, বানিয়ে এনে এই গ্যারেজে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ভাই এখন লাগিয়ে দিচ্ছে এখানটায়, এই প্লেটের উপর লাগিয়ে দিও। হ্যাঁ ভাই, নাইম আমার থেকে কি একটা কথা বলে না ভাই, কি যেন বলে নাইমা? আচ্ছা হ্যাঁ, নাইমা থেকে কানামা হলো। ব্যাপারটা কি হলো তো, যে এমনি তো পিছনে নাম্বার প্লেট না থাকলেও যে পুলিশ ফাইন দেবে, আর এটা আর্টিফিশিয়ালভাবে বানানো, ঠিক আছে, এটা থাকলেও ফাইনই দেবে। এটা থাকলে ফাইন দিক, তাহলে সেই জন্য বললাম নাইমাতে কানামা ভালো অনেক। চলো, একটা খোলা ছিল, ঠিক আছে, আর একটা খোলা ছিল না, আর কীভাবে যে কে ভেঙে টান দিয়ে ভাঙলো শয়তানি করে না, কীভাবে কী পড়লো আমি নিজেও জানি না, এটা হচ্ছে মেন ব্যাপার। তো চলো, এখানে ভাইরা লাগাচ্ছে, সামনেরটা আছে আমার, এই জায়গায় সামনের নাম্বার প্লেট আছে, এই দেখো আমার, ঠিক আছে, এটা হলো অরিজিনাল বালা, এই যে সিরিয়াল নাম্বার, কিছু করার নেই। আমার সিরিয়াল নাম্বার এই যে, ঠিক আছে, বাড়িতে গিয়ে অরিজিনালগুলো অর্ডার করতে হবে। এটা চিঠির নিচে রেখে দেবো। তো চলো ভাই, অনেকদিন পর কিন্তু আমি ভিডিও বানানো স্টার্ট করলাম, ঠিক আছে, প্রায় 1 মাস 10 দিন থেকে 15 দিন পর কিন্তু ভিডিও বানালাম আবার।
মানে ভিডিও পোস্ট করলাম। তো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটু সবার আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। তো প্লিজ কিপ সাপোর্ট। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন কোনো দিন নতুন কোনোভাবে। জানি না গেছে আবার কবে দেখা হবে তোমাদের সাথে। তো চলো এই ভিডিওটা দেখে মজা নাও, খুব তাড়াতাড়ি ভিডিও আসছে আবার।